কি দাবি আপনাদের? কি দাবি? মন্ত্রীর গাড়ি আটকিয়েছেন কি দাবিতে? থেকে পরিচালক এখানে আছে এবং হাসপাতালের কোনো ধরনের আপনারা এক ধরনের স্মারকলিপি দিয়েছে, আমরা পেয়েছি এবং এটা অ্যাকশন পাবেন যে, এবং হসপিটালের কোনো রকম কোনো কাজকর্ম হচ্ছে না। এখানে রোগী আছে হাজার হাজার, ডাক্তার থাকে না, টাইম মতো ডাক্তার পায় না। তারপর হচ্ছে এখানে শিশুরা এসে ঠিক মতো ট্রিটমেন্ট পায় না। প্রতিটা সেক্টর দুর্নীতি। ভালো কোনো চিকিৎসা হয় না। কেন আটকেছেন? মন্ত্রী গাড়ি আটকেছেন কেন? মন্ত্রী গাড়ি কেন আটকেছেন? এখানে ফেসিস্ট আমল থেকে পরিচালক ডক্টর আমিনুল, তিনি ফেসিস্ট আমল থেকে এখানে আছেন এবং বিগত ফেসিস্ট আমল থেকে এখন পর্যন্ত হসপিটালের কোনো ধরনের কোনো অবকাঠামোগত উন্নয়ন হয় নাই। এবং যখন কোনো রোগী এখানে আসার পরে সাথে সাথে তাকে ঢাকা রেফার করে দেওয়া হয়। ছোট জখমের জন্য যদি কেউ এসে হসপিটালে ভর্তি হয়, তাকে বলা হয় ঢাকা রেফার করে দেওয়া হয়। এবং আমরা কোনো ধরনের ট্রিটমেন্ট পাই না। আমরা রোগীরা যখন হসপিটালে আসি তখন ডাক্তার থাকে না, ডাক্তার বেশিরভাগ সময় ছুটিতে থাকে, আমরা ঠিকমতো ডাক্তার পাই না। শিশুরা হসপিটালে আসে, ট্রিটমেন্ট পায় না। রোগীদের বেড সংকট আছে, আমরা ঠিকমতো কোনো কিছু পাই না। এই জন্য আমরা এখানে হসপিটালে সিন্ডিকেট তুলে ফেসিস্ট আমল থেকে ডক্টর আমিনুল এখানে আছে এবং হসপিটালে কোনো ধরনের কোনো অবকাঠামো হচ্ছে না। রুগীরা এখানে ছোট ধরনের নিয়ে আসলেও জখম নিয়ে আসলেও তাকে ঢাকা রেফার করা হয়। কিছু হইলেই রুগী ঢাকা রেফার করা হয়। এখানে কোনো ধরনের আমরা ট্রিটমেন্ট পাই না। আমরা গাজীপুর মহানগরের এবং জেলার যে মানুষগুলি আছে, আমরা এই হসপিটাল থেকে পর্যায়ে ওই রকম ট্রিটমেন্ট আমরা পাচ্ছি না। সবাইকে ঢাকা রেফার করে দেওয়া হয়। আমরা যদি আজকে বাড়িলো করতে বেড খিলা আজকে রুগীরা যে আসে নিচে যে ফ্লোরে থাকে, বাসার থেকে নিজেরা জিনিস নিয়ে উঠিয়ে দিতে ছাত্র আছে। আজকে ছাত্র বাড়িলো করতে আজকে বেড বাড়িলো করতে কইছিল। আজকে যে স্বাস্থ্যমন্ত্রী আসছেন তার জন্য করছে। তাহলে আমরা যে গরিবরা যাই না, যেই আসে গরিবদের চিকিৎসার লিগে আসে না, তারা এইসব রাইখা আমাদের জিনিসপত্র ঠিক মতো দেয় না। পরীক্ষার ব্যাপারে পরীক্ষা পরীক্ষা দেয় না, 20 জন নেয় 30 জন নেয় নিয়ে বন্ধ করে দেওয়ার পরে এই যে আমরা যে হয়রানি হই, হয়রানি হই ইয়ার আগে আমি পরীক্ষা দেখাইছিলাম 3 দিন 4 দিন ঘুরে পরীক্ষা করলাম।